আস্তে আস্তে ডিসেম্বর ঢুকছে, মানে ক্রিসমাস মান্থ। তাই সবাই মিলে আজ বাড়িতে ক্রিসমাস ট্রিটাকে সাজালাম। হাই, আমি সহেলি, আর আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজ রবিবার, আর তারিখটি ছিল 30শে নভেম্বর। এখন ওই 9টা মতো বাজে। এই জাস্ট 1 ঘন্টাই হয়েছে স্নোফল বন্ধ হয়েছে। গতকালের ব্লগে তো আপনাদের বলেছিলাম যে গতকাল সারা দিন ধরে স্নোফল হয়েছে এবং সেই স্নোফল চলেছে আজকে সকাল 8টা অবধি। আর যেই স্নোফল বন্ধ হয়েছে সেই এই যে স্নো সরানোর গাড়িগুলো সমস্ত এসে রাস্তাগুলোকে আগে পরিষ্কার করছে। এই যে গাড়িটা দেখছেন, এটি অ্যাকচুয়ালি আমাদের কমপ্লেক্সেরই স্নো সরানোর গাড়ি। সামনের যে মেন রোডটি দেখছেন, ওটা আবার এই গাড়িটি পরিষ্কার করে না, ওটার জন্য অন্য গাড়ি আসে। আর এদিকে এই যে টিনটিনের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, আর টুকুসকে ওর বাবা ব্রেকফাস্ট করাচ্ছে। ওরাও ব্যালকনির পাশে এসে ওই স্নো সরানোর গাড়িটিকেই দেখছে। এদের ব্রেকফাস্ট হয়ে গেলে আজ ক্রিসমাস ট্রিটাকে ডেকোরেট করব। তো এই যে ওদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার ওর বাবা ক্রিসমাস ট্রিটাকে স্টোর থেকেই মাত্র বের করলো। গত বছরের ক্রিসমাস ট্রি এখানে আমাদের প্রথম ক্রিসমাস ছিল। তখন দেখেছিলাম যে এখানে প্রায় সবাই বাড়িতে একটা করে ক্রিসমাস ট্রি ডেকোরেট করেন, তাই আমরাও গত বছর এই ট্রিটি কিনে নিয়ে এসেছিলাম। ক্রিসমাসের পর থেকে এই গাছটি স্টোরেই পড়েছিল, আবার এই ক্রিসমাসে বের করলাম। আর এদিকে সানি মোবাইল স্ট্যান্ডটাকে ঠিক করছে যাতে আমরা ক্রিসমাস ট্রি ডেকোরেশনের ভিডিওটি করতে পারি। আর টুকুসকে দেখুন, কিছুতেই ওর বাবাকে ওই মোবাইল স্ট্যান্ডটি রাখতে দেবে না। এদেরকে নিয়ে ভিডিও বানানোটা মাঝে মাঝে খুব মুশকিল হয়ে পড়ে। সে যাই হোক, চলুন এবার একসাথে বসে পড়েছি ক্রিসমাস ট্রিটাকে ডেকোরেট করতে। এই ক্রিসমাস ট্রি সাজাতে সাজাতে আপনাদের সাথে কিছু গল্প করি। জানেন, গত বছর যেহেতু এখানে আমাদের প্রথম ক্রিসমাস ছিল, আমার না এখানকার ক্রিসমাস নিয়ে বেশ বড় রকম এক এক্সপেকটেশন ছিল। আমি ভেবেছিলাম যেহেতু এটা খ্রিশ্চান কান্ট্রি, আর এখানকার সব থেকে বড় উৎসব, এনাদের সব থেকে বড় উৎসবটি হলো ক্রিসমাস, তার মানে এখানে ক্রিসমাস হয়তো বিশাল বড় রকমভাবে সেলিব্রেট হবে। আমাদের ধারণা ছিল যে আমাদের ওখানে যেরকম দুর্গাপুজোর সময় আমাদের পুরো শহর চারিদিক দুর্গাপুজোর ভাইবসে ভরে ওঠে, সেরকমই হয়তো এখানে ক্রিসমাসের সময় চারিদিক ক্রিসমাস লাইটে ঝলমল করবে। বাট আমার এক্সপেকটেশন অনুযায়ী এখানে কিছুই দেখলাম না। যা দেখলাম তা হলো শুধুমাত্র কিছু কিছু স্পেসিফিক জায়গাতে ওনারা ক্রিসমাস লাইটস দিয়ে ডেকোরেট করেন। কিছু কিছু অ্যাক্টিভিটিসও থাকে যেগুলোতে আপনাকে টিকিট দিয়ে ঢুকে ক্রিসমাস লাইটস দেখতে হবে। ইভেন এরকম জায়গাও করা থাকে যেখানে ক্রিসমাস লাইটের মধ্য দিয়ে আপনি গাড়ি চালিয়ে যেতে পারবেন, কিন্তু অবশ্যই তার জন্য টিকিট কাটতে হয়। এমন মোটেই নয় যে পুরো শহরটাই আলোতে ঝলমল করছে। হ্যাঁ, যেমন মেন শহর এরিয়াটা যেটাকে আমরা ডাউন টাউন বলি, আপনি যদি ওখানে যান, ওখানে পুরোপুরি ক্রিসমাস ভাইব একটা থাকে, ক্রিসমাসের প্যারেড হয়। বাট আমরা যেহেতু পুরো ডাউন টাউনে থাকি না, শহর থেকে কিছুটা দূরে থাকি, এই সব জায়গাতে আবার ওইভাবে পুরো শহর ক্রিসমাস লাইটে ভরে যাবে এমন হয় না। আরে দেখুন, স্টোর থেকে 2টো বক্স বের করে নিয়ে এসেছি এরকম, যেগুলোতে ক্রিসমাস ট্রি গত বছর যে ডেকোরেশন করেছিলাম যে জিনিসপত্র দিয়ে, ওগুলোই রাখা ছিল। এই ট্রেনটি একটি কিনেছিলাম ক্রিসমাস ট্রির নিচে রাখবো বলে, সেটিও গুছিয়ে রেখে দিয়েছিলাম। গত বছর এই ট্রেনটিকে নিয়ে অবশ্য টুকুস টিনটিন খুব একটা টানাটানি করেনি, কিন্তু কি জানি এবছর এই ট্রেনটিকে আর নিচে রাখতে পারবো কিনা যথেষ্ট সন্দেহ আছে আমার। আর এই যে এটি আরেকটি বক্স যেখানে ক্রিসমাস ট্রির সমস্ত অর্নামেন্টসগুলো আছে। এই কাজটিতে টুকুস টিনটিনও আমাকে এই যে হেল্প করতে এসছে। তো যাই হোক, যেটি বলছিলাম, এখানে জানেন মানুষজন যে কোনো অনুষ্ঠানে নিজেরা ফ্যামিলির সাথে কাটাতে বেশি পছন্দ করেন। এখানে পুরো এরিয়া যে ঝলমল করে তা নয়, বাট আপনি এই সময় যার বাড়িতে যাবেন বা যে কোনো দোকানপাটে যাবেন, যেখানেই যাবেন সেখানে ক্রিসমাস ভাইব লক্ষ্য করবেন। এখানে ক্রিসমাসের সময় প্রত্যেকেই নিজের বাড়িতে এভাবে ক্রিসমাস ট্রি ডেকোরেট করেন, পুরো বাড়িটাকেই ক্রিসমাস ক্রিসমাস থিমে সাজিয়ে তোলেন, আর সবাই মিলে একসাথে ফ্যামিলির সাথে সময় কাটান। আর আমার কাছে সব থেকে অবাক করা যেটা মনে হয়েছিল যে এখানে যে কোনো হলিডেতে সব কিছুই বন্ধ থাকে। আমাদের ওখানে যেমন দুর্গাপুজোর সময় বাজার হাট আরো বেশি করে খোলা থাকে, যে কোনো অনুষ্ঠানে আমাদের ওখানে দোকানপাট খোলাই থাকে,
কারণ এই টাইমটাতে ওনাদের ব্যবসা বেশ ভালোই হয়। বাট এখানে ঠিক তার উল্টো, এখানে যে কোনো হলিডেতে সবই বন্ধ থাকে। বিশেষ করে ক্রিসমাসের সময় আপনি একটা দোকানপাট খোলা পাবেন না, খুঁজলে হয়তো দু একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট বা দোকান খোলা পেতে পারেন। আরে দেখুন, গল্প করতে করতে আমার ক্রিসমাস ট্রি সাজানো কমপ্লিট হয়ে গেছে। তো এই যে আমার ক্রিসমাস ট্রি ডেকোরেশন কমপ্লিট, শুধু ট্রি টপারটা লাগানো বাকি আছে, যেটি গতকাল ওয়ালমার্ট থেকে নিয়ে এসেছি, ওটি পরে লাগাবো। আর এদেরকে দেখুন, ওই ক্রিসমাস ট্রির কিছু অর্নামেন্টস নিয়ে বলের মতো করে ওগুলোকে নিয়ে খেলছে। এখন থেকে ক্রিসমাস ট্রিটাকে সাজিয়ে তো দিলাম, জানি না ক্রিসমাস অবধি এটি থাকবে কিনা। আর এদিকে এবার টিনটিনের কাণ্ড দেখুন, এমন করে না, ওটা মোবাইল স্ট্যান্ড, বাবা রেখে দাও, ওটা আমার কাজের জিনিস। এইভাবে কাজ করা হয় ওটাতে? সারা দিন ধরে এই দুটো মিলে এইরকম ভাবে দুষ্টুমি করতে থাকে। তো যাই হোক, আজ অ্যাকচুয়ালি দুপুরে আমার রান্না বান্না নেই। আমাদের কমপ্লেক্সেই আমাদের এক বন্ধুর বার্থডে আছে, ওনার বাড়িতেই আজ আমাদের নেমন্তন্ন আছে। তাই আজ একটু হাতে টাইম ছিল বলে ক্রিসমাস ট্রিটাকে ডেকোরেট করলাম। আর একটু বেরোবো, ওনার জন্য একটা কেক নিয়ে আসবো। তো এই যে আমরা বেরিয়েই পড়েছি। আর ওই যে গতকাল থেকে এত স্নোফল হয়েছে, কি রকমভাবে স্নোটি জমে আছে দেখুন। এই যে এত পুরু হয়ে স্নো জমে থাকা গত বছর আমি দেখিনি। আমার তো বেশ ভালোই লাগে, কিন্তু এই যে দেখুন স্নোটা যখন পুরো পড়েছিল এত ভালো লাগছিল, আর এখন যখন স্নোটাকে সরিয়ে দিয়ে গেছে, এই যে পাশের স্নোগুলো দেখুন কেমন নোংরা হয়ে গেছে। আর জানেন, এই স্নোটি কিন্তু এখনই গলে যাবে না, যতদিন টেম্পারেচার মাইনাসে থাকবে ততদিন এই স্নোটা থাকবে। যখনই টেম্পারেচার একটু পজিটিভে যায় তখন স্নোগুলো গলে যেতে থাকে। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি, যাব একটু কেক আনতে। বাড়ির সামনাসামনি অনেক জায়গাতেই কেক পাওয়া যায়, বাট আমরা আজকে একটু দূরে যাব। অ্যাকচুয়ালি আমাদের বাড়ি থেকে একটু দূরে একটি কেক শপ আছে, যেটা অ্যাকচুয়ালি মেক্সিকান কেক শপ। ওখানকার কেক আমাদের বেশ পছন্দ, তাই ওখানেই যাচ্ছি কেক আনতে। আর এই যে দেখুন, এখনো জায়গায় জায়গায় বরফ সরানোর কাজ চলছে। এই যে গতকাল দেখাচ্ছিলাম না যে কত সুন্দর স্নো জমে আছে চারিদিকে, আর আজ দেখুন স্নোগুলোকে জায়গায় জায়গায় সরিয়ে দেওয়ার পরে কেমন লাগছে জায়গাগুলিকে দেখতে। তো এই যে আমরা পৌঁছে গেছি কেক শপে। তো চলুন আপনাদেরকেও একটু কেক শপটা দেখাই। তো এই হচ্ছে কেক শপটির কেকগুলি। এই কেকগুলি আমাদের বেশ পছন্দের। অ্যাকচুয়ালি এই কেকগুলি একটু অন্যরকম, এগুলোকে নাকি ট্রেস ল্যাচেস বলে, কারণ এই কেকগুলিকে এনারা বেক করার পরে সিরিঞ্জ দিয়ে কেকের মধ্যে মিল্ক ইনজেক্ট করেন, যার কারণে কেকের ভিতরটা ভীষণ সফট আর ময়েস্ট হয়, আর ভীষণ ভালো লাগে খেতে। নর্মালি আমরা যে কেক খাই তার থেকে বেশ অন্যরকমই লাগে। আরে দেখুন, এই উপর থেকে দেখুন কত ধরনের কেক এখানে ওনারা তৈরি করতে পারেন, তার কিছু মডেল কেক সাজানো আছে। এই কেকগুলির কোনোটি কিন্তু অরিজিনাল কেক নয়, এগুলো অ্যাকচুয়ালি মডেল। আপনার যদি কোনো অনুষ্ঠানে দরকার হয় তাহলে এই মডেলগুলি দেখে আপনি একটা অর্ডার করতে পারেন। কেকগুলিকে দেখতে এত ভালো লাগছিল, তাই ভাবলাম আপনাদেরকেও একবার দেখাই। আর টিনটিনের আবার এই কাপ কেকগুলি বেশ পছন্দ হয়েছে। তো যাই হোক, আমাদের কেক নেওয়া হয়ে গেছে, এবার বেরিয়ে এলাম ওখান থেকে, যাচ্ছি বাড়ির দিকেই। আমাদের ওই বন্ধুর বাড়িটাও আমাদের ওই কমপ্লেক্সেই, তাই ওখানেই যেতে হবে। তো এই যে আমরা চলে এসেছি আমাদের এই বন্ধুর বাড়িতে। এনাদের অ্যাপার্টমেন্টটি আবার 5th ফ্লোরে, তো সেই কারণে উপর থেকে নিচটা দেখতে কি দারুণ লাগছে দেখুন। আর এই যে সামনে লেকটি দেখছেন, এটি আমাদের কমপ্লেক্সেরই লেক, পুরো ফ্রোজেন হয়ে গেছে লেকটি এই সময়। এনাদের অ্যাপার্টমেন্ট থেকে এই লেক ভিউটি পাওয়া যায়, কি দারুণ তাই না? হ্যাপি বার্থডে টু ইউ। তো যাই হোক, ভিডিওটি এবার এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা লাইক করে দেবেন, তাহলে আপনাদের সাথে আমার এই ছোট ছোট গল্পগুলো আরও হতে থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এইটুকুই। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।